লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতা পিতার আলোচনা করব। আজকের সমাজে দেখা যায় যুবক ছেলে বিয়ে করার আগে মা এবং বাবার খুব আদর কদর করত। যেই না বিয়ে করলো মার নাম ডাকটা, মা ডাকটা মুখের থেকে দূর হয়ে যায়। অর্থাৎ স্ত্রী আইসা মার ভালোবাসা, বাবার ভালোবাসা, ভাইয়ের মোহাব্বত, বোনের মোহাব্বত সব উঠায় নিয়ে যায়। এরকম নারী বাংলাদেশে আছে না নাই? হয়তো আপনাদের চাঁদপুরে নাই, নাও থাকতে পারে। আছে আছে। কি করবেন ভাইরা? এই বিষয়ে আজকে আমি আপনাদের খেদমতে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন শরীফ আল্লাহর কিতাব, কোনো সন্দেহ আছে? আপনারা এই ওয়াজ বহু শুনেছেন, অনেক মুফাসসির তাফসীর করেছেন, অনেক মুহাদ্দিস হাদিস কোরআন নিয়ে ব্যাখ্যা করেছেন। আজ পর্যন্ত কেউ কি বলতে পেরেছে কোরআনের আলোচনা শেষ হয়ে গেছে, নতুন করে আর দরকার নাই? কেউ বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, নবী আপনি বলুন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার বলেন। নবী আপনি বলুন, আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখার জন্য সমুদ্র মহাসমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, আর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, পানিরূপী কালি দিয়ে গাছরূপী কলম দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে দরিয়ার পানিগুলো শেষ হয়ে যাবে, গাছরূপী কলম শেষ হয়ে যাবে, পানিরূপী কালি শেষ হয়ে যাবে, আরো পানি ভরে দেওয়া হবে, আরো কালি আনা হবে। তা দিয়া যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, আল্লাহ পাক বলে, নবী আপনি বলুন, সব শেষ হয়ে যাবে। পানিরূপী কালি শেষ হয়ে যাবে, গাছরূপী কলম শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, সব শেষ হয়ে যাবে, তোমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই সে আল্লাহর কালাম যার ব্যাখ্যা লেখে কেউ শেষ করতে পারবে। আমি আল্লাহর কোরআন থেকে সূরা বনী ইসরাঈল থেকে তেলাওয়াত করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর। আপনারা বলেন তো, আমরা ইবাদত করব কার? আরো জোরে বলতে হবে, কার? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ও গো আল্লাহ কবুল কর, ও গো আল্লাহ কবুল কর আমার বন্দিগি,
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ও গো আল্লাহ কবুল কর ও গো আল্লাহ কবুল কর আমার বন্দিগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আপনারা বলেন তো, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার মরণের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও আল্লাহ। আজকে গতকাল সকাল 6টার সময় বাংলাদেশের দেশনেত্রী, যাকে মা বলতো সবাই, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে দুপুরবেলা মানিক মিয়া এভিনিউতে লক্ষ লক্ষ জনতা তার জানাজা করেছে। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। খালেদা জিয়া মারা গেছে, আমরা মনে হয় মরবো না নাকি? মরবেন না কারা কারা? হাত তুলেন তো দেখি, মরবেন না কারা কারা? একজনে উঠাইছে, এই না আবুজ্জা উঠাইছে, এই জানে না, বোঝে নাই। আমরা কি সারা জীবন বাঁচবো নাকি মরব? আমাদের মরণের মালিক কে? আল্লাহ। যেই আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের মৌতের মালিক, সে আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর। আমরা ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে ও বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। আল্লাহর নবীর দরবারে এক ব্যক্তি চলে এসেছে, এসে হুজুরকে প্রশ্ন করলেন, যা রাজুলুন ইলান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সবচেয়ে ভালো ব্যবহার করব কার সঙ্গে? হুজুর বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। আবার লোকটি প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কার সঙ্গে? হুজুর বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। আবার প্রশ্ন করা হলো, কোন সুম্মা মান, তারপরে কার সাথে? হুজুর বলে, উম্মুকা, তোমার মায়ের সাথে। আবার প্রশ্ন করা হলো, কলা সুম্মা মান, তারপরে কার সঙ্গে? হুজুর বললেন, আবুকা, তোমার পিতার সঙ্গে। বাবার চাইতে মার মর্যাদা আল্লাহর নবী 3 গুণ বাড়ায়া দিলি। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়ারা, ইয়ামেন দেশ থেকে এক ব্যক্তি, তার মা, বৃদ্ধা মা, মাকে কাঁধে করে নিয়ে আসছেন আল্লাহর হাবিবের দরবারে। হুজুরকে বলে, হুজুর, আমার কাঁধে যিনি বসা আছেন উনি হলেন আমার মা। সুবহানাল্লাহ। উনি আমার কি? মা। আপনাদের মা আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি। আমার মা আছে। আমাদের পীরজাদা হুজুরের আম্মা আছে, আব্বাও আছে, হাত নামান। মা কি জিনিস? যারা মা নাই সে বোঝে মা কি জিনিস। এই পৃথিবীর কত জায়গায় যাই, বাবার বয়সের মানুষ দেখি, বাবাকে দেখি না। যারা মা নাই, মার বয়সের মানুষ দেখি, মাকে দেখি না। লোকটি তার মাকে কাঁধে করে নিয়ে আসছে, এসে হুজুরকে সালাম দিয়ে বলছে, হুজুর, এটা আমার মা। হুজুর বলে, তোমার মা? বলে, হ্যাঁ। তোমার কাঁধে নিছো কেন? হুজুর, আমার মা আমাকে বলল উনি আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফ দেখতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ঘর আপনাদের সবার দেখতে মনে চায়?
ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালি ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালি ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে সৃষ্টি হল ত্রিভুবন ঠিক না ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে সৃষ্টি হল ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে সহে না আর প্রাণের ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালি বলেন ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালি ও মদিনার সকল শোক বুঝি তোর কপালি আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে বলেন আমিন আমার ভাইয়েরা গভীর মনোযোগ এদিক সেদিক কেউ তাকাতে পারবেন না একটা কথা বলতে পারবেন না মাথা ঘুরাতে পারবেন না আল্লাহর হাবিবের দরবারে লোকটি তার মাকে কাঁধে করে নিয়ে আসছেন হুজুরকে সালাম দিলেন হুজুরকে বলে হুজুর এটা আমার মা হুজুর বলে তোমার মা বলে জি হুজুর এটা আমার মা মারে কাঁধে কেন রাখছো লোকটি বলছে হুজুর আমার মা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে চায় এই জন্য আমার মাকে আমি কাঁধে করে নিয়ে আসছি আমার বাড়ি হলো ইয়ামেন কোথায় মক্কা কোথায় ইয়ামেন ইয়া রাসূলুল্লাহ মাকে বহুদিন আগের থেকে আমি কাঁধে করে ইয়ামান দেশ থেকে নিয়ে আসছি হুজুর গো পেশাব পায়খানা খাওয়া দাওয়া গোসল নামাজ ছাড়া আমার মাকে আমি কাঁধের থেকে নামাই না আমার মা হাঁটতে পারে না নড়াচড়া করতে পারে না কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে চায় আপনাকে দেখতে চায় সুবহানাল্লাহ আপনাকে দেখতে চায় বাইতুল্লাহ দেখতে চায় এই জন্য আমার মাকে আমি কাঁধে করে নিয়ে আসছি পেশাবের দরকার হলে আমি কোলের থেকে নামায়ে দেই কাঁধের থেকে নামায়ে দেই গোসলের দরকার হলে কাঁধের থেকে নামায়া গোসল করায়া দেই নামাজের প্রয়োজন হলে কাঁধের থেকে নামায়া নামাজের দিকে কিবলার দিকে মুখ করায়া দেই খাওয়ার যখন প্রয়োজন হয় আমার নিজ হাতে আমার আমাকে খাওয়ায় দেই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ 7 বার আমি তাওয়াফ করেছি সাফা মারওয়া সাই করেছি আরাফাতের ময়দানে উকুফে আরাফা করিয়েছি মিনা মুজদালিফায় আমার মাকে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি জানার জন্য বলেন তো নবী আমার মা যে আমাকে গর্ভে ধারণ করেছি আমার মা যে আমাকে ডেলিভারি করেছি আমার মা যে আমাকে দুধ পান করিয়েছি আপনার কাছে জানতে চাই আমার মার ঋণটা আমি শোধ করতে পেরেছি কিনা সুবহানাল্লাহ কোন হুজুর আমার মার ঋণ কি শোধ হয়েছে আল্লাহর নবী বলছেন তোমার মার ঋণ শোধ হয় নাই এ আল্লাহর বান্দা কোথায় আমেন কোথায় মক্কা মাকে কাঁধে করে নিয়ে এসেছো আর আমাকে প্রশ্ন করতেছো মার ঋণ শোধ হয়েছে কিনা ও আল্লাহর বান্দা শোনো শোনো তোমার হাত নয় তোমার পা নয় তোমার পেট নয় তোমার পিঠ নয়
তোমার জিন্দা অবস্থায় যদি তোমার বুকের থেকে চামড়া খুলে খেলে তোমার বুকের চামড়া দিয়া তোমার মার দুই পায়ের দুইটা স্যান্ডেল বানায়া দাও, তারপরে তুমি যে তোমার মার স্তন্য থেকে 2.5 বছর দুধ পান করেছ, 1 ফুটা দুধের মূল্য আদায় হয় নাই। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলেন ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলেন তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মমহীন, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলেন তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলেন তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কার পায়ের তলে জান্নাত? আরো জোরে বলেন কার? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন মার পায়ের তলে সন্তানের বেহেশত, সন্তানের জান্নাত। আজকে মার পায়ের তলে বেহেশত তালাশ করি না, শাশুড়ির পায়ে যায় খালি খাইমসায় খাইমসায়। আছে না, আছে না? শাশুড়িকে যায় পায়ের মধ্যে ধরে খাইমসাইতে থাকে, মার কাছে যায় কয় মা, ও মা, আমার শাশুড়ি এত মহাব্বত আমাকে করে, মা গেলে প্রতিদিন মোরগ জব করে আমারে খাওয়ায়। মা তুমি কি আমাকে প্রতিদিন মোরগ জব করে খাওয়াও? মা বলে বাবা, তোর শাশুড়ি তোরে মহাব্বত করে স্বার্থে, আমি তোরে স্বার্থে মহাব্বত করি না বাবা, আমি কলিজা দিয়া তোরে মহাব্বত করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই কথা যদি প্রমাণ করতে চান, যারা নিজের গ্রামে বিয়ে করছেন এমন যদি কেউ থাকেন, আজকের মাহফিল কমপ্লিট করে আগামীকাল আপনি যাবেন শ্বশুর বাড়িতে। সকালবেলা যাইয়া শাশুড়ির একটা লম্বা করে সালাম দিবেন, সালাম আলাইকুম শাশুড়ি আম্মা। শাশুড়িকে বাবা কি খবর, এত সকালে কোত্থেকে আসছো? আম্মা, রাত্রে আপনার মেয়ে আমার সাথে বেয়াদবি করেছে, লাঠি দিয়া 3টা বাড়ি মারছে, সারা রাত্র ঘুমায় নাই, শুধু কেঁদেছে, এখনো কাঁদতেছে। আমি এসে পড়ছি আপনার কাছে, মোরগ একখান জবা করেন, আমি চাবায়া চাবায়া মোরগের গোস্তগুলো খাবো। কি বলেন? এই কথা শোনার পরে শাশুড়ি আম্মা যেই ছুরি দিয়া মোরগ জবা করে, ছুরি কি মোরগের গলায় ফরবো না জামার গলায় ফরবো? তোর জবা করে ফেলাম, আমার মায়ের মেয়েরই সোচ। শাশুড়ির মহাব্বত স্বার্থে, মার মহাব্বত স্বার্থে নয়। মা কলিজা দিয়া সন্তানকে মহাব্বত করে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ যিনি লিখেছেন, এই বুখারী শরীফের লেখক বুখারী শরীফ লেখার আগে আরেকটা কিতাব লিখেছেন, আল আদাবুল মুফরাদ। এখানে পীরজাদা হুজুর আছে, অনেক ওলামায়ে কেরাম এখানে বসা আছে, তারা জানে আল আদাবুল মুফরাদ একটি প্রসিদ্ধ কিতাব, আলেমদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ একটি কিতাব। এই কিতাবের ভিতরে একজন আল্লাহর ওলির ইতিহাস তিনি লিখেছেন লেখক। আল্লাহর ওলির নাম হলো জোরাইস। বলেন নাম কি? সবাই একসাথে বলেন জোরাইস। আরো জোরে বলেন কি নাম? জোরাইস। বলেন তো নামটা ভালো না খারাপ? কত সুন্দর নাম। আজকে কিন্তু আমাদের সমাজে এই ভালো ভালো নাম আমাদের সমাজে নাই, সব বাংলা নাম, সব ইংরেজি নাম। নাম কি? রিঙ্কু,